হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কোচবিহার পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, সেখান থেকে যে এনইপি ফার্স্ট সেমিস্টার মেজর পেপার 1 বেঙ্গলি যে রয়েছে, সেই সাবজেক্ট থেকে আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে। চর্যাপদের যে পুঁথিটি রয়েছে সেই পুঁথিটির পরিচয় নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো আমরা আলোচনায় চলে যাই। দেখো, প্রথমে বলেছি আজকে চর্যাপদের যে পুঁথিটি রয়েছে সেটা কিন্তু পরিচয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো প্রথমেই বলি, এই যে চর্যাপদ বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন কিন্তু এই চর্যাপদকে বলা হয়। এই চর্যাপদ যে রয়েছে হরপ্রসাদ শাস্ত্রী, নামটা কি? হরপ্রসাদ শাস্ত্রী যে রয়েছে, তিনি 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারে কিন্তু এই চর্যাপদ পুঁথিটি আবিষ্কার করেছিলেন। আর পরবর্তীকালে দেখবো আমরা সেটি 1916 সালে কিন্তু 16 খ্রিস্টাব্দে কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ যে রয়েছে সেখান থেকে কিন্তু প্রকাশিত হয় এই চর্যাপদ পুঁথিটি। তারপরে কি বলা হয়েছে যে হরপ্রসাদ শাস্ত্রী 4টি পুঁথিকে একত্রিত করে কিন্তু এই 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৈধগান বা দোহা নাম দিয়ে প্রকাশ করেছিল। তিনি কি করেছিল? 4টি পুঁথিকে এক জায়গায় করেছিল এবং এক জায়গায় করে কিন্তু সেটাকে কি নামে প্রকাশ করেছিল? এই যে বাংলা ভাষার যে পুরনো বাংলা ভাষার যে বৈধ গানগুলি রয়েছে এবং দোহা নাম দিয়ে কিন্তু সেটা প্রকাশ করেছিল। এবার বলা হচ্ছে যে পুঁথিটি যে আছে এই পুঁথিটি কিন্তু তাল পাতায় লেখা ছিল। আর পুঁথিটির মধ্যে আমরা দেখব 50টি পদের কিন্তু কিছু কিছু নষ্ট হয়ে গেছে, মানে 50টি পদ পাওয়া গেছে, তার মধ্যে কিন্তু কিছু কিছু নষ্ট হয়ে গেছে, মানে 50টি পদ ছিল আর 46.5টি পদ কিন্তু তার মধ্যে থেকে উদ্ধার করা গেছে। এবার তারপর বলছে পুঁথির যে পৃষ্ঠা সংখ্যা, এই যে চর্যাপদ পুঁথি যে রয়েছে এই পুঁথির পৃষ্ঠা সংখ্যা কত ছিল? বলেছে 69টা। তারপরে কি বলেছে যে কিন্তু মাঝখান থেকে কিন্তু কিছু কিছু পৃষ্ঠা নেই, যেহেতু প্রচুর পুরানো ছিল সেটাকে উদ্ধার করেছিল, মাঝখান থেকে কিন্তু কিছু কিছু পৃষ্ঠা পাওয়া গেছিল না। সেই পৃষ্ঠাগুলি হচ্ছে 35, 36, 37, 38, 66, এই সমস্ত পৃষ্ঠা কিন্তু খুঁজে পাওয়া যায়নি মাঝখান থেকে। তারপরে কি বলা হয়েছে যে পুঁথিটি লাল কালিতে নগরী হরফে কিন্তু লেখা ছিল। এখানে যদি তোমাদেরকে বলা হয় চর্যাপদ পুঁথিটি কি হরফে লেখা ছিল বা কি ভাষায় লেখা ছিল, সেটা হচ্ছে নগরী হরফে কিন্তু এই চর্যাপদ পুঁথিটি লেখা ছিল। তারপরে কি বলা হয়েছে পুঁথির শুরুতেই বাঁ দিকের উপরে কিন্তু একটা বর্ষ লেখা আছে। আমরা দেখবো এই পুঁথিটি শুরুতে বাঁ দিকে একটা বর্ষ লেখা থাকে, সেটা হচ্ছে দেখো যথাসম্ভবত বলেছে সম্ভবত 741 ভাত জামপদ, এটা কিন্তু লেখা থাকবে। তারপরে বলছে পুঁথির দুদিকে লেখা আছে, পুঁথির কিন্তু দুদিকে লেখা, আসলে এগুলি হচ্ছে গান, চর্যা গান, মানে এই যে লেখা থাকে দু সাইডে কিন্তু শুরুতে এগুলো হচ্ছে চর্যা গান। তারপরে কি বলা হয়েছে দেখো, তবে পুঁথির গানের সঙ্গে টিকার গানের অনেক জায়গায় কিন্তু মিল নেই। আমরা দেখবো প্রথমে যখন শুরুতে এই চর্যাপদ পুঁথিটি আবিষ্কার হয়েছিল বা খুঁজে পাওয়া গিয়েছিল, তখন কিন্তু আমরা গানের সঙ্গে টিকার কিন্তু অনেক জায়গায় মিল পাবো না। কিন্তু পরবর্তীকালে যখন মানে যে শিক্ষা কেন্দ্র থেকে প্রকাশ করা হয়, সেই সুবিধার্থে কিন্তু গান আর টিকাগুলোর কিন্তু মিলিয়ে দেয়, যেটা প্রথমে ছিল না। তো সেটাই বলেছে। তারপরে আমরা দেখবো সেই জন্য সমালোচক যে ডক্টর নির্মল দাস লিখেছে যে সম্ভবত গোড়ার দিকে গানের পুঁথি এবং টিকার পুঁথি আলাদা আলাদা প্রচলিত ছিল। পরে শিক্ষা কেন্দ্রগুলি ব্যবহারের সুবিধার জন্য কিন্তু এই পুঁথি তারা একত্রিত করে যুক্ত সংকলনের কিন্তু রীতি চালু করেছে। ঠিক আছে? তো মানে পরবর্তীকালে এই যে ডক্টর নির্মল বসু যে রয়েছে তিনি বলেছেন, নির্মল দাস যে রয়েছে তিনি বলেছেন প্রথমে কিন্তু এগুলি আলাদা ছিল, কিন্তু পরবর্তীকালে যেটা আমি বললাম শিক্ষা কেন্দ্রের সুবিধাগুলির জন্য দুটিকে একত্রিত করে কিন্তু সেটাকে প্রকাশ করা হয়েছে। তো আজকে এই যে চর্যাপদ যে রয়েছে এই চর্যাপদ পুঁথিটির পরিচয় নিয়ে আমার আলোচনা এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানে শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিই যে দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।